১২,০০০ বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার হাইলি কুবে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। এই অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া বিশাল ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠেছে ১৪ কিলোমিটার পর্যন্ত এবং ছাই ভেসে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিয়েও। মূলত অগ্ন্যুৎপাতের পর ইথিওপিয়া থেকে ইয়েমেন ও ওমান পেরিয়ে সেই ছাই দক্ষিণ এশিয়ার আকাশে চলে আসে। মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, প্রায় ১২,০০০ বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করেছে। টুলুজ আগ্নেয় ছাই পরামর্শ কেন্দ্র অর্থাৎ ভিএএসি জানায়, আগ্নেয়গিরি থেকে বের হওয়া ঘন ধোঁয়া আকাশে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে গেছে। রোববার কয়েক ঘণ্টা ধরে আফার অঞ্চলের হাইলিগুবি আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত করে। রাজধানী আদ্দিস আবাবা থেকে উত্তর পূর্ব প্রায় ৮০০ কিলোমিটার দূরে ইরিত্রিয়া সীমান্তের কাছে এটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির ভেতর পড়ে। এটি দুটি ভূতাত্ত্বিক প্লেটের সংযোগ স্থল হওয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি তুলনামূলকভাবে সেখানে বেশি দেখা যায়। ভিএএসি জানায়, অগ্ন্যুৎপাতের পর আগ্নেয় ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে ভেসে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও আকাশের দিকে উঠে যাওয়া সাদা ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানায়, বরফ যুগের শেষের পর শুরু হওয়া হোলোসিন যুগে অর্থাৎ প্রায় ১২,০০০ বছর ধরে হাইলিগুবিতে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ প্রফেসর সাইমন কার্নো ব্লু স্কাইয়ে নিশ্চিত করেছেন, হোলোসিন যুগে হাইলিগুবিতে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।